যাচ্ছেন? অবশ্যই যেতে পারেন, যান না। 370 ধারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিলেন ওনারা, কি রেজাল্ট হয়েছে? সি এর ব্যাপারেও কথা হয়েছিল, কিছু হয়েছে? সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে, ওটা এখন দেশের আইন। আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ আর সংবিধানের বিরোধিতা করছে। সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে, সেটা যান। রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে, সেটা আগে বন্ধ করুন। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছিল, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের, কি দিদিরও কোনো আশা নেই আজ। তারা এখন দিশেহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কালকে কসবার ঘটনা পরে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও পুলিশ যেন চাকরিহারাদের সাথে খারাপ ব্যবহার না করে। না না, না করে কেন করলো? একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পেটে লাথি মেরে, পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাথি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, এটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল মতো ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য জবাব দেবে। আগামী শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু সমস্ত চাকরিহারাদের ডাকা হয়নি বলে অভিযোগ চাকরিহারাদের একাংশের। কোন চাকরিহারাদের ডাকলে আর কোন চাকরিহারাদের ডাকলো না সরকার? যোগ্য অযোগ্য কোন ভিত্তিতে বিভাজন, নাকি রাজনীতির বিভাজন? দেখুন, প্রশ্ন তুলছে যে বৈঠক হয়েছে মমতা ব্যানার্জির পার্টির লোকেদের নিয়ে বসিয়ে কিছু ভাষণ দিয়েছে। যারা হকদার, বৈধ এবং যোগ্য, যারা চাকরিহারা 18,000, আমরা তাদের কথা বলছি, তাদেরটাই কোর্টে যাওয়া উচিত এবং তাদের চাকরি ফেরত দেওয়া উচিত। বাকি 8,000-এর দায়িত্ব মমতা ব্যানার্জি, যারা টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি বারবার যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিচ্ছেন। উনি বলছেন না উনি কার পক্ষে, তার পার্টির লোকেরা পয়সা নিয়েছে। যারা পয়সা নিয়েছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, কেউ জেলে আছে। তো তারা যারা চাকরি দিয়ে, পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরটা তো অবৈধ, শাস্তির যোগ্য। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং তাড়াতাড়ি। সরকার ওদের হাতে লিস্ট যে নিয়ে কোর্টে যাক, তাড়াতাড়ি চাকরিতে বহাল হোক, যাতে স্কুলগুলো চলে, পরীক্ষা হয়, খাতা দেখা হয়। কিন্তু মমতা ব্যানার্জির সদিচ্ছা নাই, উনি করবেন না, তাই এই পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন। সেজন্য মমতা ব্যানার্জি দ্বারা হবে না, স্বতন্ত্র সমিতি বানিয়ে এটা সুপ্রিম কোর্টের কাছে তথ্য পেশ করা উচিত। ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে সংখ্যালঘুদের পাশে মুখ্যমন্ত্রী, এবং সেই বার্তা দিয়েছেন, বলেছেন দিদি আছে আপনাদের পাশে, আপনাদের সম্পত্তি রক্ষা করব আমি, ঠিক কোনো উস্কানিতে পা দেবেন না, ভরসা রাখুন, আমি আপনাদের। প্রথম কথা দেখুন, ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে, কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা, সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাই বিরোধিতা। গরিব মুসলমানরা, বাচ্চারা, যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি, তারা লাভ পায় না। কিছু তাবেদার নেতা, সে কংগ্রেসের হোক, সিপিএম হোক, টিএমসির মুসলিম নেতা, তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে, তাই এরা বিরোধিতা করছে। এর পক্ষে যুক্তি বলার কিছু নাই। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি বলছে আমি আছি, 370 ধারা হটাবার সময় বলছেন আমি বিরোধ করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিচ্ছু করতে পারবেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বাংলায়, না হিন্দুর লাভ হবে, না মুসলমানের কোনো লাভ। মঞ্চ ও চাকরিহারাদের প্রতিনিধিরা যাবেন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরেও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। ঠিকই আছে, তারা যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, তারা রাস্তা খুঁজছেন, সম্ভাব্য সমাধান খুঁজে সবার কাছে যাওয়া উচিত, যান। কিন্তু এটা এই লোকগুলোর হাতে কিছু নাই। সরকার যদি চায়, এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে, গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয় বলুন। যেমন আরজি করের কেস রিওপেন হয়েছে, মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন, আবার সম্ভাবনা তৈরি হয়েছে দোষীদের সাজা পাওয়ার, তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই 18,000 চাকরি হারা যারা যোগ্য, তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। আর যারা রিলায়েবল ব্যক্তি, তারা যাওয়া উচিত, তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত, সেটা ভেরিফিকেশন করা উচিত। আগে 18,000 লোকের চাকরি রিওপেন করে তাদেরকে চাকরিতে বহাল করা উচিত, বাকিদের কথা পরে হবে। তার জন্য সরকার এটুকুই করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকার আবার সেই চোর কোর্ট, সুপ্রিম কোর্ট, সেই চোর সরকারের হাতে এদের দায়িত্ব তুলে দিয়েছে, যারা এদেরকে পথে বসিয়েছে। তাদের দ্বারা সমাধান হবে না, ইন্ডিপেন্ডেন্ট বডি চাই। কেন্দ্রীয় বাহিনী তো
এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে, আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে। এখানকার রাজ্য আছে, নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাস্ত্র এই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে? বাড়িঘর জ্বালিয়ে দেবে, হিন্দুদের দোকানপাট লুট করে নেবে, থানা জ্বালিয়ে দেবে, পুলিশকে পেটাবে। প্রশাসনটা কোথায়? কেবল কেবল রাজনীতি, কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সব মমতা ব্যানার্জি। কদিন চলতে পারে এরকম? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা? কেন্দ্রীয় বাহিনী দাবি করছে না, যেহেতু ওখানে 163 ধারা লাগু করা, কেন্দ্র বাহিনী, কেন্দ্র এজেন্সি, এটাই কি বাংলা চালাবে? তার লোক ভোট দিয়ে এখানে সরকার নির্বাচিত কেন করেছে? এই সরকারের দায়িত্ব আছে, সরকার তাদের মানুষ তাদেরকে মেজরিটি দিয়েছে, তাদের দায়িত্ব দিয়েছে আইন শৃঙ্খলা থেকে সবকিছু দেখার দায়িত্ব এখানকার সরকারের, মমতা ব্যানার্জি। আর না হলে তাকে তার ফল ভোগ করতে হবে। বর্ণ জাত পাত কোনো কিছু দেখা হয় না, যে কেউ আসতে পারে, শুধু একমাত্র ঔরঙ্গজেবের যারা বংশধর তাদের বাদ দিয়ে সবাইকে কিন্তু স্বাগত। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সাংস্কৃতিক সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন, রাষ্ট্র পুনর্নির্মাণের কাজ করছে। সেই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি ওখানে যেতে পারেন, কিন্তু যে বিদেশি ভাবধারায় বিদেশি নায়কদের জয় জয়কার করবে, এই দেশের একতা, অখণ্ডতা, সংস্কৃতির বিরুদ্ধে বলবে, তাকে নিয়ে তো চলা যায় না। 100 বছর ধরে আরএসএস কাজ করছে কোন রাষ্ট্র নির্মাণে, তারা ব্যক্তি নির্মাণ করছে। সেই ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে। আরএসএস এর কাজ রাষ্ট্র নির্মাণের কাজ, কোনো ধর্ম সংস্কৃতির ব্যাপার নয়। তারা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণ করতে চায়। চলুন, ধন্যবাদ।